একটা মিস্ত্রি আছে, কিন্তু কামার আপনার ঘরে নাই। কথা বলে না। আপনার ঘরে কামার নাই, কিন্তু আপনার ঘরে কাটারি আছে, কিন্তু কাটারি পরিচয় করাচ্ছে কামার আছে। আপনার ঘরে কুরুল আছে, আপনার ঘরে কামার নাই, কিন্তু কুরুল পরিচয় করিয়ে দিচ্ছে কামার বলে একটা মিস্ত্রি আছে। আপনার ঘরে কাস্তে আছে, আপনার ঘরে কামার নাই, কিন্তু ওই কাস্তে পরিচয় করিয়ে দিচ্ছে কামার বলে একটা মিস্ত্রি আছে। আপনার বাড়িতে আপনি একটা কলসি রেখেছেন, গ্রীষ্মকালে প্রচন্ড রৌদ্রের তাপ, গরম, গরিবের সংসার, অভাবের সংসার, বাড়িতে আপনি একটা ফ্রিজ কিনতে পারেননি, কিন্তু বাড়িতে একটা মাটির কলসি কিনে নিয়ে এসেছেন, ঘরেরই একটা সাইডে আপনি রেখে দিয়েছেন। ওই কলসিতে আপনি পানি ভরে রেখেছেন, মাটির কলসি। পিপাসা লাগছে, তেষ্টা লাগছে, ওখান থেকে পানি ঢালছেন আর খাচ্ছেন, ওখান থেকে ঢালছেন আর খাচ্ছেন। ও তরুণীরা, ও নওজওয়ানেরা, ও যুবকেরা, আপনি যখন কলসি থেকে পানি ঢালছেন আর খাচ্ছেন, ওই কলসি কিন্তু ওর উপরে লেখা নাই যে কোমর বলে একটা মিস্ত্রি আছে, কিন্তু কলসি আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছে যে কোমর বলে একটা মিস্ত্রি আছে, যিনি আমাকে তৈরি করেছে। কলসির ওপরে মাটির সরা দিয়ে ঢাকা রেখেছেন, ওই সরাটা আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছে যে কোমর বলে একটা মিস্ত্রি আছে। বাড়িতে আপনি একটা মাটির হাঁড়ি রেখেছেন, ওই হাঁড়িটা আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছে যে কোমর বলে একটা মিস্ত্রি আছে। বাড়িতে আপনার ছেলের জন্য একটা কম্পিউটার রাখবেন, একটা টেবিল কিনে দিয়েছেন, একটা কাঠের চেয়ার দিয়েছেন, ওই চেয়ারটা আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছে যে ছুতর বলে একটা মিস্ত্রি আছে। ওই বাড়িতে আপনার টেবিলটা পরিচয় করিয়ে দিচ্ছে, কাঠের টুলটা পরিচয় করিয়ে দিচ্ছে যে ছুতর বলে একটা মিস্ত্রি আছে, কিন্তু ছুতর মিস্ত্রি আপনার ঘরে নাই, বরং চেয়ারটা আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছে যে ছুতর বলে একটা মিস্ত্রি আছে। তো ছুতরের পরিচয় যদি চেয়ার দিতে পারে, কামারের পরিচয় যদি কুরুল দিতে পারে, কাস্তে দিতে পারে, কাটারি দিতে পারে, কোমরের পরিচয় যদি মাটির কলসি দিতে পারে, কোমরের পরিচয় যদি মাটির সোনা দিতে পারে, মাটির হাঁড়ি দিতে পারে, তাহলে এই বিশাল আকাশকে যিনি দাঁড় করিয়ে রেখেছেন, এই আকাশটা কি একবারও পরিচয় দিচ্ছে না আবারও একজন স্রষ্টা আছে, আবিষ্কারক আছে, একজন মনিব আছে, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন রব্বুল আলামিন আল্লাহ। জোরে হবে না? আরো জোরে হয় না? এই বিশাল আকাশ পরিচয় করিয়ে দিচ্ছে আল্লাহ আছে, আছে। আকাশ থেকে যখন বৃষ্টি বর্ষণ হচ্ছে, পানি হচ্ছে, পরিচয় করাচ্ছে আল্লাহ আছে। আকাশ থেকে যখন বজ্রপাত হচ্ছে, পরিচয় করাচ্ছে আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে। মাঠেতে আপনি চাষ করেছেন, বলের মতো দেখতে, গোল, কালারটা হলো সবুজ কালার, ফুটবলের মতো দেখতে, কালারটা হলো সবুজ কালার, ফুটবলের মতো দেখতে, ফুটবলের মতো দেখতে। ফুটবল যেমন ব্ল্যাক এন্ড হোয়াইট, এই কালো আর সাদার কম্বিনেশন থাকে, কিন্তু এখানে পুরো ফলটাই দেখা যাচ্ছে সবুজ কালারের একটা ফল, কিন্তু ফুটবলের মতো দেখতে, গোল গোল সবুজ কালারের একটা ফল দেখতে, কিন্তু কি সুন্দর লাগে, ফুটবলের মতো একটা গোল ফল। আমরা তার নাম দিয়েছি তরমুজ। তরমুজই বলে তো আপনাদের এখানে, কথা কননি কেন আপনারা? তরমুজ, এই তরমুজ কি অসাধারণ খেতে, কি টেস্টফুল খেতে। রমজান মাসে সারাদিন রোজা রাখার পর যখন আপনি আফতার করতে বসেন, এক একজন লোক আছে 5টা 7টা করে তরমুজের ফালি খেয়ে ফেলে, কথা ঠিক কিনা বলেন? কি দারুণ টেস্টফুল, কত সুন্দর খেতে, ওপরটা সবুজ হলে ভিতরটা লাল হয়।
কালারটা মিষ্টি, কালারটা লাল হয়, আর খেতে লাগে দারুণ টেস্টফুল। জিহ্বায় লাগালে তখনও বুঝতে পারি ওর টেস্ট কেমন লাগে। মিষ্টি খাবার কত সুন্দর খেতে, দানাগুলো ফেলি আর কামড়ে কামড়ে খাই। একবারও তো ভাবলাম না উপরটা সবুজ হলো আর ভিতরটা লাল হলো। এটা বানালো কে? এই বানালো কে? পৃথিবীর জমিনে কোন মিস্ত্রি, কোন আবিষ্কারক, কে আবিষ্কার করেছে, কে বানিয়েছে, তার পরিচয়টা একবার খুঁজে বের করি। যদি একবার পরিচয় খুঁজতাম 100% রবের পরিচয় খুঁজে পেয়ে যেতাম। 100% রবের পরিচয় খুঁজে পেয়ে যেতাম যদি ওই ফলটাকে নিয়ে একবার ভাবতাম। খাচ্ছি, দানা ফেলছি, ছাড়াচ্ছি, ফেলে দিচ্ছি, হাত মুছলাম, হাত ধুলাম, হাত মুছলাম, কাজে বেরিয়ে গেলাম। ভাবলাম না এই ফলটা কে বানালো। এই তরুণিয়া নওজোয়ান যুবকেরা, কামারের পরিচয় যদি কুরুল করিয়ে দিতে পারে, কোমরের পরিচয় যদি মাটির হাড়ি করিয়ে দিতে পারে, ও তরুণিয়া শুনে রাখেন, ও নওজোয়ান যুবকেরা জেনে রেখে দিন, শুনে রেখে দিন বাবা। লক্ষ্য করুন, ছোটরের পরিচয় যদি চেয়ার টেবিল করিয়ে দিতে পারে, বিশাল আকাশ পরিচয় করাচ্ছে, বড় বড় পাহাড়গুলো আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছে। আপনি যান, একবার বেড়াতে যান, শুশুনিয়া পাহাড় দেখতে যান, অযোধ্যা পাহাড় দেখতে যান। ও তরুণিয়া শুনে রাখেন, আল্লাহর কসম, যদি আপনি নিজেকে ভাবিয়ে তুলতে পারেন, অবশ্যই আপনি স্রষ্টার নিয়ামতের শুকরিয়া আদা করে শেষ করতে পারবেন না। অযোধ্যা পাহাড়ে আমি দেখতে গেলাম, আল্লাহু আকবার, পাহাড়কে ফাটিয়ে দিয়ে, পাহাড়ের ভেতর দিয়ে আল্লাহর কুদরতি ক্ষমতা অফুরন্ত পানি ঝর্ণা বয়ে যাচ্ছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই পানি কে ঢালছে, কে বার করছে, এটাকে নিয়ে যদি একবার আপনি ভাবতেন, নিজেকে যদি ভাবিয়ে তুলতেন, 100% আপনি রবের পরিচয় খুঁজে পেতেন। কিন্তু বান্দা সব চিনল, কিন্তু রবকে চিনতে পারল না, রবের পরিচয় খুঁজে পেল না। রবকে আপনি চিনুন, রবকে চিনুন, রবকে চিনুন। যেদিনে আপনি রবকে চিনতে পারবেন, সেদিনে আপনি নিজেকে আর ঠিক রাখতে পারবেন না। আল্লাহর হুকুম মানতে আপনি বাধ্য হবেন। মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলে, নামাজের পাটিতে দাঁড়িয়ে গিয়ে আপনার কপাল আর নাক আল্লাহকে রাজি করার জন্য আপনি লোকরে দিতে বাধ্য হবেন। আরো জোরে বলেন। সুতরাং তিনি হলেন রব, তিনি হলেন স্রষ্টা, তিনি হলেন সৃষ্টিকর্তা। রবের পরিচয় আপনি খুঁজুন। যান, চলে যান দার্জিলিং এ, চলে যান দার্জিলিং এ যান। কি সুন্দর, কি বড় বড় পাহাড়, কি মনোরম দৃশ্য, আপনি বলে শেষ করতে পারবেন না। ও তরুণিয়া শোনো, এটা কে বানালো একবার খালি ভাবো, নিজেকে ভাবিয়ে তোলো। ভাবাতে পারছো না বলে তুমি তো রবকে চিনতে পারো না। তুমি এখান থেকে দীঘায় বেড়াতে গেলে, সমুদ্রতে নেমে পড়লে, সমুদ্রতে নেমে পড়লে কেউ পড়লো হাফ প্যান্ট, কেউ পড়লো ফুল প্যান্ট, কেউ পড়লো তার থেকে আর একটু বড় বারমুন্ডা প্যান্ট, কেউ পড়লো জাঙ্গিয়া, কেউ আবার উলঙ্গ ন্যাংটা সমুদ্রের পানিতে নেমে পড়লো। কেউ মদের বোতল নিয়ে নামলো, কেউ সিগারেটের টান দিতে দিতে গিয়ে নামলো। ও তরুণীরা, ওই ঢেউ আসছে, তুমি লাপাচ্ছ, ঢেউ লাপায়, কত সুন্দর পানিতে তুমি হুড়োহুড়ি করো। কিন্তু একবারও কি ভেবেছো এটা কে বানিয়েছে? এর স্রষ্টা কে, কে আবিষ্কারক, কে তৈরি করলো? কার অর্ডারে জোয়ার হয়? তাল গাছের ওপর দিয়ে পানি লাফিয়ে লাফিয়ে বেরিয়ে আসে। পানির যে উচ্ছ্বাস, পানির যে উচ্ছ্বাস, পানির যে ভয়ঙ্কর আওয়াজ, পানির যে গর্জন, পানির যে দাপট, পানির যে উচ্ছ্বাস, জলোচ্ছ্বাস, যেভাবে লাফাচ্ছে তাল গাছের ওপর দিয়ে লাফিয়ে গিয়ে, একবারও কি ভাবলে না এখানে কে মিস্ত্রি কাজ করছে, কে বানালো, কে তৈরি করলো?
কার অর্ডারে পানি লাফাচ্ছে, কার অর্ডারে পানি আবার শান্ত হচ্ছে, কার অর্ডারে পানি বেড়ে গিয়ে চলে আসছে, জোয়ারও হচ্ছে, কার অর্ডারে ভাটা হচ্ছে। একবারও কি নিজেকে ভাবিয়ে তুলতে পারলে না? যেদিনে নিজেকে ভাবিয়ে তুলতে, প্রশ্ন করতে, বিশ্বাস করো সেদিনই তুমি তোমার রবকে খুঁজে পেয়ে যেতে। তুমি সেদিনে আর থাকতে না পেরে ওযু করে আল্লাহকে রাজি করার জন্য তুমি সেদিনে আর থাকতে না পেরে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজের পাটিতে দাঁড়িয়ে যেতে। আরো জোরে বলো, আরো জোরে বলো। এজন্য রব্বুল আলামিন আল্লাহ বললেন, কুল তোমরা তুমি কুল বলে দাও, জ্বালিয়ে দাও, সিরো তোমরা সাহের কোন ঘোরো ফিল আরদে পৃথিবীর জমিনে, ফানজুর অতঃপর লক্ষ্য করো, দেখো, ফানজুর দেখো, লক্ষ্য করো, কাইফা কানা কিমাতুল মুকাজ্জিবিন, কেমন করে আল্লাহর ধ্বংস করেছে, আল্লাহর ধ্বংসপ্রাপ্ত জিনিসগুলো, আল্লাহর নিদর্শনগুলো তুমি দেখো আর নিজেকে ভাবাও, ভাবিয়ে তোলো। তুমি যেদিনে নিজেকে ভাবাতে পারবে আর এগুলো তুমি সাহের করবে, ঘুরে 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 দেখবে, সেদিনই তুমি তোমার রবের পরিচয় পেয়ে যাবে। যদি আপনি দীঘায় গিয়ে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে নিজেকে ভাবাতে পারেন আর আল্লাহ দেখতে বলেছেন বলে, আল্লাহর নিদর্শনগুলো দেখতে বলেছেন বলে আমি এসেছি, অযোধ্যা পাহাড়ের সামনে দাঁড়াবেন, পাহাড় ফেটে পানি বার হচ্ছে, ঝর্ণা দেখবেন আর নিজেকে প্রশ্ন করবেন, আল্লাহ, আল্লাহ বলেছেন দেখো, ঘুরে দেখো, সাহের করো, এই জন্য আমি দেখছি। আল্লাহ রাব্বুল আলামিন রাজি হলে, খুশি হলে ওই পাহাড়টা দেখার জন্য আপনার নেকির খাতায় আল্লাহ ইচ্ছা করলে নেকি দিয়ে দিতে পারেন। যদি আপনি আল্লাহর হুকুম, আল্লাহ দেখতে বলেছেন বলে গেছি, যদি এটা মনে করতে পারেন, ওখানে যাবেন, অযোধ্যা পাহাড়ে যাবেন, গিয়ে আপনি টাইমে জোহরের নামাজ পড়বেন। আপনি হিসাব করে দেখে নেবেন মুসাফির হয়ে গেছেন, কসরের নামাজ পড়বেন, আপনার লেবাস পোশাকটা নবিয়ানা নকশায় রাখবেন, সুন্নতের উপরে পাবন্দি থাকবেন, আর পাহাড়ের দিকে তাকাবেন, ঝর্ণার পানি দেখবেন আর নিজেকে ভাবাবেন, আল্লাহ তুমি বলেছো মাঝে মাঝে তোমরা সাহের করো, ঘোরো, পৃথিবীর জমিনে ঘোরো, আমার নিয়ামত গুলো দেখো, আমার ধ্বংসপ্রাপ্ত জিনিসগুলো দেখো, তুমি বলেছো বলে তাই আমি দেখতে এসেছি। ও আমার আল্লাহ, ও আমার রব, তুমি বলেছো বলে তাই আমি এসেছি। আল্লাহ তোমার নিয়ামত দেখে শেষ করতে পারি না, তোমার নিয়ামতের শুকরিয়া আদা করে শেষ করতে পারবো না। যখনই আপনি এইভাবে নিজেকে বলবেন, আমার আল্লাহ রাজি হলে, খুশি হলে, এটা আল্লাহর নির্দেশ মানার কারণেতে আপনার নেকির খাতায় আবার একটা নেকি দিয়ে দিতে পারে। আর সমুদ্রের পাড়েতে গিয়ে যদি আপনি হাফ প্যান্ট পরে, কি বলে ওটাকে, হাঁটুর নিচে যেটা ঝুলে, ওটা কি, হ্যাঁ, থ্রি কোয়ার্টার, থ্রি কোয়ার্টার না বারমুন্ডা, কি বলে গো, বারমুন্ডা, এই বারমুন্ডা পরে যদি সমুদ্রের পানিতে নেমে গিয়ে যদি হুড়োহুড়ি করেন, তাহলে কোথায় নেকি পাবেন বলেন? চলুন, ভুল বুঝবেন না, আমাকে রাগ করবেন না, আমি রবকে চিনতে বলছি, রবকে চিনতে বলছি। এই জন্য রব বললেন আমানতু বিল্লাহ, না দেখে আল্লাহর উপরে ঈমান, ও মালাইকাতি, তিনার মালাইকা ফেরেশতারা আছেন, বিশ্বাস এটা করে নাও, আল্লাহর অগণিত মালাইকা ফেরেশতারা আছেন, এটা বিশ্বাস করে নাও, ও মালাইকাতি। এরপরে কি, অকুতুবিহি, কিতাব সমূহের উপরে বিশ্বাস, যত আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সমস্ত আসমানি কিতাবের উপরে বিশ্বাস। এরপরে কি, অকুতুবিহি, এরপরে কি, অরাসুলিহি, সমস্ত নবী আম্বিয়া সালামদের উপরে বিশ্বাস, যত নবী আম্বিয়া সালামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন, সমস্ত নবী আম্বিয়া সালামদের উপরে বিশ্বাস। ও রাসূলিহি, জি, সমস্ত নবী আম্বিয়া সালামদের উপরে বিশ্বাস। ও রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, পরকাল সম্পর্কে বিশ্বাস, কিয়ামত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, হাসর আছে, পুলসিরাত আছে, মিজান আছে, ইত্যাদি ইত্যাদি, এর উপরে বিশ্বাস। এই পরকাল সম্পর্কে বিশ্বাস। আচ্ছা আপনারা বলেন তো, এই পরকাল সম্পর্কে আপনাদের বিশ্বাস ঠিক আছে তো? জোরে বলেন না রে বাবা, আছে তো? হ্যাঁ, কিছু মুসলমানের ছেলে বলে, আরে বাবা পরকাল আবার কি,
আখেরাত আবার কি? হয়েছি বাপের বেটা, মরবো একদিন। কি বলো, কথা বলে না? এরকম ছেলে আছে না নাই? হয়েছি বাপের বেটা, মরবো একদিন। আরে ভাই, মরে গেলে কে দেখতে যাচ্ছে বলতো? আছে না নাই? জি। অমুসলমানরা তো বিশ্বাস করেই না, অনেক মুসলমান পর্যন্ত বিশ্বাস করে না যে পরকাল আছে, আবার মৃত্যুর পরে যে আবার পুনরায় ফের জীবিত হব, এর উপরে বিশ্বাস তাদের হারিয়ে গেছে। ভালো করে শোনেন ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, ভালো করে শোনেন। জি, আমার দিনদার, এই ভাই একটু দূরে নিয়ে যান তো, সাউন্ডটা কমান তো, ওইদিকে আওয়াজ দিয়েছে। ডিস্টার্ব। তাকান, খেয়াল করেন, লক্ষ্য করেন, খেয়াল করেন। এই পরকালের উপরে বিশ্বাস। আমার লোকালে একটা গাড়ির গ্যারেজ আছে, গাড়ির শোরুম আছে। আমার হুগলিতে লোকালে একটা গাড়ির শোরুম আছে। ওই শোরুমে আমি মাঝে মধ্যে আমার গাড়িটা মোবিল ড্রেন করতে বা কখনো কখনো গাড়ির টুকিটাকি প্রবলেম হলে নিয়ে যাই। তো ভদ্রলোক হচ্ছে গায়ের কম, অমুসলিম। তো আমাকে সে বলছে একটু বারবার যাতায়াত করার কারণে একটা জানা পরিচিত হয়ে গেছে, এটা হওয়া স্বাভাবিক। তো আমাকে বলছে, ভাইজান একটা কথা বলবো। আমি কি, বলুন। বলে, আপনাদের এই যে মাঝে মাঝে লেকচার শুনি বা ইউটিউবে বক্তৃতা শুনি, আপনারও শুনি, অনেক বক্তা ওয়াইজিন বলে যে পরকাল বা আখিরাত বা মৃত্যুর পরে আবার মানুষ জিন্দা হবে বা জীবিত হবে। এই কথাটা কতটা গ্রহণযোগ্য বা এই কথাটা কতটা সত্য বা এই কথাটা কি লজিক রয়েছে, এটা কি ঠিক? মানুষ মারা যাবার পরে কি আবার জিন্দা হতে পারে? তার মনের প্রশ্ন। মানুষ মারা যাবার পরে কি আবার জিন্দা হতে পারে? এটা তার মনের প্রশ্ন বা কোশ্চেন। আমি বললাম, কেন পারে না? 100% আবার জীবিত হতে পারে। মানে কি করে হবে? মারা গেল তো কমপ্লিট হয়ে গেল, শেষ, আবার কি করে হবে? আমাদের ধর্মীয় যেটা বিধান বা আমাদের ধর্মীয় শাস্ত্রে যেটা আছে, আমরা নিয়ে গিয়ে পুড়িয়ে দিই, আপনারা নিয়ে গিয়ে মাটির তলায় দেন। পুড়িয়ে দিলে সে ছায়ে পরিণত হয়ে গেল, মাটির তলায় দিলে পোকা মাকড় হাড্ডে ব্যাড্ডে সব এসে জীব জন্তু এসে খেয়ে তাকে একবারে ফিনিশ করে দিল। কথা কয় না? আরে হ্যাঁ না, কিছু বলেন না কেন আপনারা? এটাই তো বাস্তব। যে তো মানুষ মারা যাবার পরে আবার ফের সে জিন্দা হবে, জীবিত হবে, এই কথাটা কতটা গ্রহণযোগ্য, এই কথাটা কতটা সত্য? আমি বললাম, ভাই শোনেন, আপনি যখন আলোচনা করতে চাইছেন, আলোচনায় আলোচনা বাড়ে, কথা বাড়ে, চলুন তাহলে আপনাকে আমি একটু বলি। আচ্ছা, মানুষ যখন মারা যায়, মারা যাবার পরে তার কি নিয়ে চলে যাওয়া হয় বা কি তার মধ্যে থেকে হারিয়ে যায়? চোখ। কথা বলছেন না আপনারা, কিন্তু একটু কথা বলতে হয়, জানেন তো আপনি? আপনারা জানেন তো? আমি একটু কথা বলাই, একটু আমার সঙ্গে কথোপকথনে অভ্যস্ত হবেন। জি, শুধু আমার সঙ্গে না, ওয়াইজিন বক্তা হুজুরদের সঙ্গে কথোপকথনে অভ্যস্ত হবেন। কারণ এখন ওয়াজ করতে হবে মানুষকে বুঝিয়ে বুঝিয়ে। মানুষ যদি বুঝতে না পারে আবার কল করবে, আবার সেটাকে ফের রিপিট করতে হবে। তৎকালীন সময়ে টান চলতো, আগে কানে আগুন দিয়ে কি হচ্ছে না হচ্ছে, কোন খদ্দের কি বলছে কি করছে, ও কোনো খবর নেই। হুজুর খালি দুলছে, বক্তা খালি দুলছে, কমপ্লিট। এই দুলে 2 ঘন্টা বুঝিয়ে দিল, কমিটিকে বললো টাকা নিয়ে আয়। কথা বলে না। ঘুম পাচ্ছে আপনাদেরকে? ঘুম পাচ্ছে? লোকজন তো বাড়ছে, তো ঘুম কেন পাচ্ছে? একটু তকবীর লাগান, নারে তাকবীর। সবাই মিলে দেন, নারে তাকবীর। তাহলে যেটা বুঝাতে চাইছিলাম, যে কোনো উপায়ে কমিটিকে 2 ঘন্টা বুঝিয়ে দিয়ে ও বেরিয়ে গেল। কিন্তু দর্শক কি বলল, শ্রোতা কি বলল? দারুণ মজ হলো। বলে, কি বলল ভাই? কি বলল মনে নেই, তবে গলা আচ্ছা টান আছে, ওফ, পাতা ঝরিয়ে দিল। কিন্তু আপনি কিছু নিতে পারলেন না। এটা আপনার দুর্বলতা যে আপনি কিছু নিতে পারলেন না। সুতরাং আপনি যতক্ষণ থাকবেন এখান থেকে কিছু নিতে হবে। যার যেমন জ্ঞান, যার যেমন আল্লাহ যাকে যেমন শিখিয়েছেন, আপনাকে কিছু দিতে হবে, আপনি কিছু নেবেন। নিতে না পারলে কল করুন, আবার তিনি রিপিট করবেন। সুতরাং